বন্ধু হযরত বিলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেল। মসজিদ নববীর মুয়াজ্জিন হওয়ার পর বিলাল আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আশহাদুর পরিবর্তে আমার ভাইরা বিলালের জিহ্বাটা ভাইরা ছিদ্র করা ছিল। হযরত বিলাল আযান দিত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত মানুষ ভাইরা নবীজির কাছে কমপ্লিট দেয়, নবীরে কত বড় বড় দামি দামি আলেম আছে আপনার দরবারে, কত কণ্ঠ ভালো আলা আলেম সাহাবী আছে, তাদের একজনকে আপনি নবী মুয়াজ্জিন বানান। বিলালের আজানের মধ্যে ভুল হয়ে যায়। হযরত বিলালকে নবী আমার ঈশার নামাজ পড়ে ডাক দিলেন, আর ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, বিলাল আমি নবী তোমাকে বলতেছি, আগামীকাল ফজর নামাজ থেকে তুমি বিলাল আর মসজিদে নববীতে আজান দিতে পারবা না। হযরত বিলাল আল্লাহ বলে একটা চিৎকার মেরে ফুপায় ফুপায় কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, বিলাল রে এইরকম করে কান্নাকাটি করো কেন বিলাল? হযরতে বিলাল ডাক দিয়ে বলতেছেন, নবী আপনি হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় মসজিদ নববী থেকে যদি আমার চাকরি চলে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার বিশ্বাস আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। নবী কিছুই বলেন না। ভাইরা আমার, এইবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বাড়িতে চলে গেছে। বাইরা আমার ফজরের নামাজের আজান হইয়া গেল। এইবার আমার বাইরা দলে দলে সাহাবীরা নামাজ পড়তে এসছে। নবীও ইমামতি করার জন্য যায় নামাজে দাঁড়িয়ে বসে আছেন। এমন সময় হযরত বিলালের মনটা নরম, হযরত বিলালের মনটা বড় খারাপ। আমার ভাইরা সময় চলে যাচ্ছে কিন্তু সুবহ সাদেক হচ্ছে না। আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়ে বলল, জিবরাইল রে আমার নবীকে যা বলো মসজিদ নববীতে আজকে আজান হয়নি কেন? আল্লাহ জানে না, জানে না, জোরে বলেন জানে না, জানে না। তারপরে আল্লাহ শুনতে চান। হযরতে জিবরিল আমিন নবীর দরবারে চলে এসেছে। আসার পরে ডাক দিয়ে বলতেছেন, নবী গো আজকে মসজিদে নববীতে আজান হয়নি কেন? নবী বলেছে, অবশ্যই আজান হয়েছে। নবী বলেন, বিলালের চাইতে আরো উন্নত মানের মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়া হয়েছে। নবীর কথা মতো জিবরিল আমিন বলতেছেন, নবী গো আল্লাহ বলেছে যতক্ষণ পর্যন্ত ওই কালো বিলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ভোর বানাবে না। নবী যে হযরতকে বিলালকে নবীও ভালোবাসতো বন্ধু, কিন্তু আমার নবী চেয়েছিল হযরতে বিলালের মর্যাদা আরো বৃদ্ধি পেয়ে যাক। নবী আমার ডাক দিয়ে বলতেছে, বিলাল কই রে আমার আদরের বিলাল, এদিকে আয়। বিলালকে বলল, বিলাল মসজিদে নববীর মিনারায় ওঠ, আর বিলাল তুমি আজান দিয়ে দাও। আরো 10 মিনিট কি শুনবেন ভাই? এ যুবক আমার মা বোনেরা রে, প্লিজ কোনো দিকে নজর দিবেন না। এইবার দেখেন লক্ষ্য করে নবীজি বিদায় হয়ে চলে যাবে। আহা সমস্ত সাহাবীরা কাঁদতেছি। নবী এদিকে ওদিকে তাকায়, খোঁজাখুঁজি করে বিলালকে, আহারে কোনো জায়গায় পায় না। নবী আমার ডাক দিয়ে বলতেছে, বিলাল কই রে আমার বিলাল কই? এবার বিলালকে যখন আনা হয়, নবী আমার ডাক দিয়ে বলতেছে, কিরে বিলাল আমার বিদায় মুহূর্তে তুই কি আমাকে ভুলে গেলি? বিলাল রে আমি নবী দুনিয়া ছেড়ে মদিনার মাটিকে আপন করে নিচ্ছি। বিলাল আমার এই বিদায় অবস্থায় কি তুই কি আমাকে ভুলে গেলি? বিলাল আমি জানি তোর মা নাই, বাবা নাই। ও বিলাল তোর যদি কিছু দরকার হয় আমি নবীজির কাছে কিছু চেয়ে নিতে পারিস। হযরতে বিলাল ডাক দিয়ে বলতেছে, নবী রে আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আপনার বিদায় দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি নবী বিদায় হয়ে যাবেন আমার চোখের সামনে, আমি সহ্য করতে পারবো না।
নবী গো আমি আপনার কাছে দুনিয়ায় কিছু চাইলাম না, তবে একটা কথা দেন, কাল কিয়ামতের ময়দানে কোন জায়গায় আপনি নবী আপনাকে খুঁজলে পাওয়া যাবে? এইবার নবী আমার ডাক দিয়ে বলতেছে বিলাল 4টি জায়গায় আমাকে পাবে। আমার নবী আমার ডাক দিয়ে বলল পাবে 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 রে বিলাল সারখানে দোজখ হাসর ফুলসিরাত আর মিজানে। বলুন দোজখ হাসর ফুলসিরাত। ভাইরা আমার বন্ধুগণ, এবার হযরত বিলাল নবীর সামনে থেকে চলে গেল রে। নবীজি বিদায় হয়ে গেল। নবীজিকে দাফন করার পর আমার ভাইরা বিলাল গাট্টি গুট্টি বেঁধে নিয়ে মদিনা ছেড়ে চলে যাচ্ছে। এবার আবু বকর দাঁড়ায়া ওমর দাঁড়ায়া বলতেছে বিলাল পাগলামি করো না, আমরা কি তোমাকে নবীর চাইতে বেশি তোমার চাইতে কি নবীকে আমরা কম ভালোবাসি? বিলাল ডাক দিয়ে সেদিন বলেছিল আবু বকর ওমর আপনারা সরে যান, কে কেমন ভালোবাসেন সেটা জানি না, তবে শোনেন যেই মাটিতে আমার রাসূল নাই ওই মাটিতে বিলাল থাকতে পারে না। যেই মাটিতে নবী নাই রে, নবীজির রওজা দেখে তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বিলাল সহ্য করতে পারবো না। ভাইরা আমার লম্বা হয়ে যাচ্ছে আলোচনা, রাত্রি তো গভীর হয়ে যাচ্ছে। আমার ভাইরা এবার দেখেন বিলাল চলে গেল দামেস্কে, আর হযরতে বিলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে তোমরা কে গো দেখছো না কি দয়াল নবী রে, এতিম নাইয়া গেল আমারে। বন্ধুগণ আমার পর্দা নিচে মা বোনেরা, এইবার কেউ যখন সন্ধান দিতে পারে না রে, বিলাল কানতে কানতে দামেস্কের একটা পাহাড়ের কোলে ভাই আমার ভাইরা দীর্ঘ 3টা মাস বিলাল ঘুমায় না। এমন সময় একটু যখন ঘুমের মধ্যে এসছে, এমন সময় মদিনার নবী আর মদিনায় নাই, সত্যি হযরতে বিলালের কাছে চলে গেছে। ডাক দিয়ে নবী বলতেছেন কিরে বিলাল এত তাড়াতাড়ি কেমনে আমাকে বলে গেলে রে বিলাল? বিলাল রে আজ 3টা মাস হয়ে গেল তোর কণ্ঠে আমি আজান শুনি না, বিলাল তুই কি আমাকে ভুলে গেলি? ভাইরা আবার এইবার হযরতে বিলাল ঘুম থেকে জাগ না পেয়ে দৌড়াতে দৌড়াতে মদিনায় চলে এসেছে। গভীর রাত হযরতে বিলাল আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন সময় নবীজির বেটি হযরতে ফাতেমা বাবার শোকে আমার ভাইরা অস্থির হয়ে গেছে, ঠিক মতো খায় না ঘুমায় না। আমার ভাইরা হযরতে ফাতিমা স্বামীকে ডাক দিয়ে বলতেছে স্বামী রে ওই যে দেখেন বিলালের কণ্ঠ শোনা যায়। ও স্বামী মসজিদে নববীতে বিলালের কণ্ঠ শোনা যায়। আমার বিলাল আজান দিচ্ছে, মনে হচ্ছে বিলালের আজানের সাথে সাথে আমার এতিম বাবাও মনে হয় চলে এসেছে। হযরতে আলী ডাক দিয়ে বলতেছেন ফাতেমা আপনি পাগলামি করবেন না। এবার হযরতে ফাতেমা বলতেছেন না আমি মানি না, চলেন যাই। একটু কাঁধে করে আমাকে কাঁধের মধ্যে হাতটা ধরে আপনি নবীজির রওজা মুবারকের সামনে, আমার আব্বার রওজা মুবারকের সামনে নিয়ে যান। আমার ভাইরা হযরতে ফাতেমা চলে গেছে, যাওয়ার পরে হযরতে বিলাল ডাক দিয়ে বলতেছেন কি গো নবীজি আপনি তো সপ্তাহে আমাকে বলেছিলেন, আমি তো আজান দিতে ঠিকই চলে এসেছি, কিন্তু আপনি তো আসলেন না, বিদায় দেন গো নবীজি। আপনার রওজা মুবারক দেখে আমি বিলাল সহ্য করতে পারবো না। বিলাল চলে গেল বন্ধু। যাওয়ার পরে হযরতে বিলাল দামেস্কে আমার ভাইরা শহীদি মরণ হয়ে গেল। জোরে কোন মারহাবা। আপনাদের তো নিশ্চয় মনে আছে আজকের আমার আলোচ্য বিষয়টা কি ছিল? মনে আছে না আপনাদের? আলোচ্য বিষয়টা কি বলেন তো? ষড়যন্ত্র। ভাইরা আমার, আর ইমানকে লুটে নেওয়ার জন্য কাফের বেঈমানেরা বসে নাই, তারা বিভিন্ন উপায়ে ষড়যন্ত্র করতেছে। সেই দিকে আমি যাচ্ছি না বাজান, রাত্রি গভীর হয়ে যাচ্ছে। ছোট্ট একটা উদার আহ্বান জানাবো, দুনিয়ার বুকে যাদের মা বাবা বেঁচে আছে খবরদার ওই মা বাবার সাথে আপনারা বেয়াদবি কখনো করবেন না। একটা জিনিস মনে রাখবেন, এই জগতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবাকে যেমন দোয়া করার অধিকার দিয়েছে তদারূপভাবে বদদোয়া করার অধিকারও দিয়েছে। মা বাবার দোয়া এবং বদদোয়া কারেন্টের চাইতেও দ্রুত গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ঠিক কিনা বলুন ভাইরা আমার? আপনারা নিশ্চয়ই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন না? হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার বুকে আসার পরে আল্লাহ তাবারক তাআলা তার উপরে পরীক্ষা নিল। বাবাজি পরীক্ষাটা কেমন দেখেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মার গর্ভ থেকে আল্লাহ তাকে অন্ধ করে দিয়েছে। কি করেছে? অন্ধ করে দেয়। বন্ধু লক্ষ্য করে শুনবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বয়স যখন 5 বছর, যখন কয় বছর? আমার ভাইরা, ইমাম বুখারীর চেহারাটা আল্লাহ তাআলা নবীজির মতো করে দিয়েছিল। এত সুন্দর চেহারা, নবীজির মুখের আকৃতি হযরত ইমাম বুখারীর ছিল। ভাইজান ইমাম বুখারী ঘুমিয়ে আছেন গভীর রাত। মা দুঃখিনী তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রে দুনিয়া থেকে আমি মা কখন জানি বিদায় হয়ে চলে যাই। আল্লাহ তুমি আমাকে একটা বেটা দিলে, এই বেটাটা তারপরেও তুমি আল্লাহ আমাকে আমার বেটাকে অন্ধ করে দিয়েছো। অন্ধ বেটা আমি চাই না আল্লাহ, তুমি দয়া করে আমার বেটাকে তুলে নিয়ে চলে যাও। তারপরে অন্ধ হিসাবে আমার ছেলে বেঁচে থাকুক, এটা আমি চাই না। আল্লাহ দয়া করে তুমি আমার ছেলেটার চোখটা ভালো করে দাও। মা দোয়া করতেছে, দোয়া করতে করতে আমার ভাইরা এমন সময় ইমাম বুখারীর কাছে যখন চলে এসছে, আসার পরে চোখের দিকে যখন তাকাইছে, তাকানোর পরে আমার ভাইরা ইমাম বুখারী বলতেছে মা, এবার মা বলতেছে বেটারে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? ইমাম বুখারী বলে মা আপনি যখন তাহাজ্জুদে নামাজ পড়তেছিলেন এমন সময় একজন ব্যক্তি আমার কাছে চলে আসছে। আসার পরে আমার চোখের মধ্যে হাতটা বোলাইয়া দেয়, সঙ্গে সঙ্গে আমার চোখটা ভালো হয়ে গেল। আমি ডাক দিয়ে বললাম কে গো আপনি? এবার ডাক দিয়ে বলতেছে বেটারে তুমি আমাকে চিনতে পারো নাই, তুমি শুনে রেখে দাও আমি জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বেটা দুনিয়ার বুকে তুমি কোনো সাধারণ মানুষ হবে না, এই জাতির তুমি একজন রাহবার হবে। সুতরাং আল্লাহ পাক আমাকে পাঠাই দিয়েছে বেটারে, তোমার মার দোয়া কবুল হয়ে গেছে। বাবা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 11 বছর বয়স থেকে তিনি হাদিস লেখা শুরু করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কয় বছর? 11 বছর। আর তোমার আমার ছেলে পেলের বয়স 17 বছর, তারপরেও দাঁড়া হয়ে মোতাবন্ধ হয় না। কথা কয় না কে? আশ্চর্য ব্যাপার। আমার 2.5 বছরের সওয়াল ঠিক মতো কথা বলতে পারে না, অথচ ওই সওয়াল কালকে আমি বগুড়া মাহফিল শেষ করে খুব দ্রুত গতিতে গোসল করে রাজবাড়ী মাহফিলে আসবো, এমন সময় আমার গায়ে পানি ঢালতেছি। পাশেই 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আমার ভাইরা একটা মুসলমানি বা যে কোনো একটা অনুষ্ঠানের মধ্যে গান হচ্ছে, আমার ছেলে বলতে পারে না, তার সাথে সাথে কণ্ঠ মেলানোর চেষ্টা করতেছে। এত নোংরা গান যা শুনলে পরে কানের মধ্যে সেতা পড়ে যায়। এক লাইন শোনাবো নাকি? একটা মেয়ে লোক বলতেছে লারে লাপালা রে লাপালা রে লাপালা, বন্ধু রে তোর মুখের হাসি চরম বালা। আছে না নাই? এ কথা কো আছে না নাই? বর্তমানের মা বোনেরা এই লারে লাপ্পার চক্করে পড়ার কারণে আজকে তাদের পেট থেকে পরিমণি বের হচ্ছে, তাদের পেট থেকে আর আজকে মুস্কান বের হয় না। ঠিক কিনা জোরে কও? রাগ হচ্ছে নাকি? মা বোনদেরকে বলছি, মা আপনি হচ্ছে, মনে রাখবেন, আপনি হচ্ছে সন্তান তৈরি করার ফ্যাক্টরি। আপনি যদি দুনিয়ায় জগতে ভালো হয়ে যান, তাহলে ওই ফ্যাক্টরি থেকে যে প্রোডাক্ট আসবে সব প্রোডাক্টগুলি খালেদ বিন আইয়ুব হবে, খালিদ সাইফুল্লাহ হবে, ঐশী হবে না, কালা জাহাঙ্গীর হবে না। ঠিক কিনা জোরে কন? নাকি আপনারা চান যে আপনার ছেলেরা কালামানিক হোক? যে কালামানিকের বিসি চলে গেছে ওরকম কালামানিক হোক, এটা কি আপনারা চান? কথা কয় না কে? তাহলে কি মোনাজাত করে দেবো? আপনাদের আওয়াজ যে কমে যাচ্ছে। আমার বন্ধু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 8 বছর। কয় বছর? কথা কন সবাই, কথা কন, কয় বছর? নবীজির সামনে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী রে
আপনি বলেন তো আমার 4টা মেয়ের মধ্যে কোন মেয়েটা সবচেয়ে সুন্দর? এইবার আমার নবী ডাক দিয়ে বলতেছেন খাদিজা। আপনি জানার পরেও কেন আমাকে প্রশ্ন করছেন? এইবার হযরত খাদিজা বলতেছেন না, তারপর আপনি বলেন। এইবার ডাক দিয়ে বলতেছে খাদিজা, 4টা মেয়ের মধ্যে কলিজার টুকরা ফাতেমা হচ্ছে আমার কলিজার নয়নের পুতুলি। হযরত খাদিজা ডাক দিয়ে বলতেছেন নবী রে, আমার 3টা মেয়ে হলো একরকম আর ফাতেমা হলো আর একরকম। কারণ কি? কারণটা কি আপনারা জানতে চান? জোরে বলেন, জানতে চান? নবী আমার ডাক দিয়ে বলতেছে খাদিজা আপনি জানেন, তারপরে যখন জানার জন্য বলেছেন শুনেন, আপনার যখন 3টা মেয়ে গর্ভে ছিল তখন আমি নবী হই নাই। তারপরে আপনার ব্যবসা ছিল, আপনি বিভিন্ন জায়গায় গেছেন, ঘোরাঘুরি করেছেন, সেই জন্য তাদের ঘোরার একটু রোগ আছে। আর হযরতে ফাতেমা যখন দুনিয়াতে এসছে, নবুয়ত অবস্থায় ফাতেমা দুনিয়ার বুকে এসেছে। ফাতেমা সাধারণ কোনো মেয়ে নয় রে, ফাতেমা সাধারণ কোনো মেয়ে না, ফাতেমা জন্মগতভাবে আল্লাহর জান্নাতি। ফাতেমা জন্মগতভাবে জান্নাতি। এই ফাতেমার কথা 1 মিনিট মনে পড়ে গেল, বলবো নাকি ভাই? বলবো? আমার ভাইয়েরা, এই যুবতী মা বোনেরা, আপনারা যেন ভুল আমাকে বুঝবেন না। হযরতে ফাতেমা সম্পর্কে হযরতে আলী বলেন, আমি যখন ফাতেমার লাশটা, ফাতেমা দুনিয়া ছেড়ে চলে যাবে, এমন সময় ফাতেমা ডাক দিয়ে বলতেছে স্বামী রে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আপনাকে অনুরোধ করে বলি দয়া করে মেহেরবানি করে আপনি আমার নামাজের জানাজাটা পড়াবেন না। ফাতেমার কিন্তু জানাজা, জোরে কোন জানাজা হয়েছে কি? ফাতেমার জানাজা হয় নাই। বন্ধু, কোন মুফাসসির বলেছে হযরতে ফাতেমার কবরটা হয়েছে। ফাতেমা যে ঘরে থাকতো ওই ঘরে, কিন্তু অধিকাংশ মুফাসসির এটাকে বলেছেন না ফাতেমার কবর আমার ভাইরা জান্নাতুল, আমার ভাইরা বাকি কবরস্থানে হয়েছে। ঘটনাটা কি হলো? কি ভাই সমস্যা কি হলো দেখেন। তারপরে যেটা বলতে চাচ্ছিলাম, হযরতে ফাতেমা ডাকতে বলতে চামে রে, দুনিয়া থেকে আমি বিদায় নেওয়ার পরে আপনি কাউকে খবর দিবেন না। আমার হাসান হুসাইন ছোট, তারা তো খাট বহন করতে পারবে না। আমার আব্বা বেঁচে নাই, আমার জোরের ভাই বেঁচে নাই। আপনি একা একা লাশটা কোলে করে নিয়ে আপনি চলে যাবেন গোস্বামী জান্নাতুল বাকি কবরস্থানে। এইবার হযরতে ফাতেমা চলে গেল। মারে, তোমাদের উদ্দেশ্যে বলছি, নবীজির জামাই হযরতে আলী আবু যর গিফারির বাড়িতে চলে এসেছে। গভীর রাত, হযরতে আবু বকর বলতেছে, গোকরা সাপ কি চেনেন আপনারা? কথা কন্যাকে, এই গোকরা সাপ রেখে গেলে যেরকম ফসফস করে, এরকম ফসফস করে হযরতে আলী ডাকতেছে। আবু যর গিফারি বলে আমি জানলা খুলে দেখতেছি হযরতে আলী। এমন সময় ডাক দিয়ে বলতেছে, আলী রে তুমি কেন কান্দো? এবার ডাক দিয়ে বলতেছে, আবু যর রে, আমার সর্বনাশ হয়ে গেছে, নবীর দুলালি নাই রে, নবীর দুলালি আর দুনিয়াতে নাই। যাও, চলে যাও, কবর করতে চলে যাও। আমার মা বোনেরা রে, হযরতে ফাতেমার কবরটা কেমনে খুঁড়বে? লাশের তো একটা মাপ নেওয়া লাগে কিনা বলুন? কথা কন্যাকে মাপ নেওয়া লাগে। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছে, স্বামী রে, ওই জান্নাতুল বাকি কবরস্থানে উত্তর পূর্ব কর্নারে চলে যেতে বলবেন। যার পরে দেখবেন সবুজ একটা বাতি জ্বালানো আছে, কবরে ছাপ দেওয়া। ওই বাতি জ্বালানো যেই জায়গাটায়, ওই জায়গায় যেন আমার কবরটা খুঁড়া হয়। আল্লাহ ভাইরা আমার রে, হযরত আবু যর গিফারি ডাক দিয়ে বলতেছে, আমি যখন জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে চলে গেলাম, যাওয়ার পরে দেখতেছি অটোমেটিকলি কোত্থেকে যেন একটা সবুজ আলো এসে কবরের যেরকম মাপ হয় ওই রকম মাপ হয়ে পড়ে আছে। আমি কবরটা খুললাম। তারপরে হযরতে আলী, আমার ভাইরা হযরতে ফাতেমার লাশটা যখন দাফন করে দিল, জানাজা আমার ভাইর আগে হয়ে গেল, জানাজা প্রয়োজন হয় নাই। তারপরে যখন হযরতে আলী ফাতেমাকে দাফন করে মোনাজাত করবে, মোনাজাত করতে গিয়ে চোখটা বন্ধ করে বলছে, আল্লাহ, আমার ফাতেমা আজীবন পর্দা নিজে ছিল রে, আল্লাহ তুমি তার পর্দাটা কবুল করো। হযরত আলী বলতেছে, মোনাজাত কমপ্লিট করার পর আমি যখন চোখটা মেলে তাকাইছি, তাকানোর পরে দেখতেছি ওই যেখানে ফাতেমাকে দাফন করা হয়েছে নতুন একটা কবর হওয়ার কথা, কিন্তু ওই জায়গায় নতুন আর কোনো কবর নাই রে, চারিদিক দিয়ে পুরাতন কবর দিয়ে ভরে গেছে। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, ব্যাপার কি? কেবল আমি ফাতেমাকে দাফন করলাম,
আমার ফাতেমার কবরটা কই? দেখতেছে পুরুষদের আনলে তো এইরকম মিষ্টি মিষ্টি গল্প করা যায় না। এই জন্য মা বোনেরা কয়, কিছুদিন আগে মিছিল তুলেছিল, আরে স্বামীর ভাত খাবো না, ব্যারাক সমিতি ছাড়বো না, জান থাকিতে সাহেবের মোহাব্বত আমি কোনোদিন ভুলবো না রে। কথা কয় না কে? আমার এলাকায় ভাই রাজ্যে মেলা হয়ে যাচ্ছে, আর কয়েক মিনিট কি শুনবেন? আমার এলাকার কথা বলছি। আমার এলাকায় যুবক শোনো, আমার এলাকায় একটা ছেলে ভ্যান চালা খায়, এসে বলতেছে, হুজুর আমার বউ মোটে আমার কথাই শোনে না। তো বললাম যে কে রে, তোর বউ কি করে? বলছে হুজুর আমার বউ ব্যারাকের মাস্টার। তো চিন্তা করলাম যে তোর বউ যখন ব্যারাকের মাস্টার, আমি অন্ধ মানুষ, তাহলে তোর কান সারার মধ্যে একটা ঠাস করে চোর মারিয়ে দিতেন। তখন বলতেছে কে চোর মারবেন কে? তখন আমি বললাম যে কে রে, তুই সারাদিন যখন ভ্যান চালা যখন বাড়ি আসিস তখন তোর চেহারা কেমন হয়? তখন বলতেছে হুজুর আমার চেহারা নিজের দিক তাকালে নিজেরই রাগ ধরে যায়, কারণ চেহারার মধ্যে কোনো লাবণ্য থাকে না। তখন বললাম তোর বউ যখন স্কুলে যায়, তখন সপ্তাহে যখন ব্যারাকের স্কুল ভিজিটিং করার জন্য স্যুট প্যান্ট টাই করে তোর বউর সামনে যখন স্মার্ট একটা অফিসার আসে ঘুরে বেড়ায়, আর ঘুরে বেড়ানোর পরে যখন চলে যায়, তোর বউ ওই মাল দেখার পরে তোর যে ভাত রান্না করে দেয়, এই তো তোর কপাল ভালো। কথা কোন ঠিক না ঠিক? আচ্ছা ভাই, আমি যদি আপনাদেরকে বলি যে কালকে আমার বাড়িতে পাবনায় আপনাদের দাওয়াত, আপনারা যাবেন না? কারা কারা? সবাই যাবেন কিনা? আপনাদের গাড়ি ভাড়া দেওয়া হবে, সব দেওয়া হবে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে খাসির গোস্ত, গরুর গোস্ত, হরিণের গোস্ত দিয়ে ভাত খাওয়ানোর পরে যদি বলি ভাই পাবনার চলন মিলের আমি খুব কষ্ট করে তিতকে পুটি চেনেন আপনারা? এই তিতকে পুটি আমি রান্না করেছি, আপনারা এক পিস করে খান। আপনারা কেউ খাবেন? এক পিস করে খাবেন? কেউ খাবেন না। কেন? বলবেন হুজুর খাসির গোস্ত, গরুর গোস্ত দিয়ে এত পরিমাণে ভাত খেয়েছি তৃপ্তি সহকারে, আপনার মুখটা স্বাদ হয়ে গেছে, এই তিতকা পুটি খেয়ে আমাদের মুখটা আর বেসাত করতে চাই না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সারাদিন বউ দেখে কিরণমালা কটকটি, তোমার বৌদি ঘাস কাটাও, তোমার বউ রোডে ঘোরে, তোমার বউ বাজারে যায়, সুন্দর সুন্দর জিনিস দেখার পরে তোমার সলিমদ্দি নাক বুসামার কাছে চেহারা দেখার পরে তোমার দাঁতে ময়লা, তোমার গায়ে ময়লা, বগল দিয়ে গন্ধ আসে, ওই রকম একটা স্বামী মার্কা, লুজার মার্কা স্বামী নিয়ে যে তোমার বউ সংসার করতেছে, এই তো তোমার কপাল। ধন্যবাদ। কথা কোন ঠিক না বেঠি? আর যদি বউটাকে পর্দার মধ্যে রাখতেন, তাহলে ঘুরে ফিরে দিনে একবার দেখুক, দুইবার দেখুক, আপনাকেই দেখতো, মনে করতো আল্লাহ এটা চাইতে মনে হয় উন্নত মাল আর জগতে একটাও হতে পারে না। কথা কয় না কে? আপনাদের খেজমতে বলতে চাই, আপনারা পর্দা নিচে হইয়া যান। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আমি আপনাদের অন্ধ বেটা পাবনা থেকে এসছি। আমার মা বোনেরা রে, যদি পর্দা নিচে হওয়া যায়, দেখেন আল্লাহ পাক কি পুরস্কার দেয়। কয়েক মিনিটের মধ্যে ভাইজান আলোচনা শেষ করে দেব। বাবাজি, বড় পীর হযরতে আব্দুল কাদের জিলানীর নাম কি আপনারা শুনেছেন? এত আস্তে করে বললেন। আরে বন্ধু, এই বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা ছিল আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই। আর সামান্য একটা আপেল ফল খাওয়ার কারণে তুমি খুঁজতে খুঁজতে চলে গেল বাগানের মালিকের কাছে চলে গেল। বাগানের মালিককে বলতেছে আপনার কাছের একটা ফল খেয়েছে, আপনি মাফ করে দেন। এবার বাগানের মালিক চিন্তা করে দেখতেছে কত ফল মানুষ চুরি করে খেয়ে যায়, কোনোদিন তো আমার কাছে মাপ চাইতে আসে না। আর এই যুবকটা সামান্য পড়ে থাকা একটা ফল খেয়ে আমার কাছে মাপ চাইতে আসছে। সুতরাং এই যুবকটা সাধারণ কোনো যুবক না। কথা কন না কে? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আব্দুল কাদের জিলানীর নানা ডাক দিয়ে বলতেছেন, বাবাজি তোমার একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা যদি মানতে পারো তাহলে তোমার মাফ হতে পারে। বলতেছেন কি কন্ডিশন? এবার বলতেছে কমপক্ষে 10টা বছর আমার বাড়িতে তোমার গোলামি করা লাগবে। কয় বছর? কথা কয় না কে? সামান্য একটা আপেলকে 10 বছর গোলামি করা লাগে। আর আপনারা যে লক্ষ লক্ষ টাকা সামান্য এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে যায় শত শত কোটি টাকা মানি লন্ডারিং করেছেন, কতদিন আপনাদের দেশের গোলামি করা লাগবে? কথা কয় না কে? রাগ হচ্ছে নাকি? এ বন্ধু আমাকে বলে দিয়েছে হুজুর এখানে কিন্তু আপনি কোনো রকম উত্তেজনামূলক আলোচনা করবেন না। আমি চেষ্টা করেছি যেন আপনারা উত্তেজিত না হয়ে যান, কিন্তু ইমানের দাবিতে যদি কিছু কথা চলে আসে না বলে তো বাজান উপায় থাকে না। ঠিক কিনা বলুন ভাই? এবার হযরত
আবু মুসা জঙ্গি 10টা বছর থাকার পর বলতেছে বাবার অনেক লম্বা ঘটনা আমি শেষ করে দিচ্ছি। এবার বলতেছে বাবাজি আপনি আমাকে মাফ করেন। বলে না হবে না, কাম হবে না। বলতেছে কেন কাম হবে না? বলতেছে তোমার মাফ হতে পারে, আমার একটা মেয়ে আছে বাবাজি, ওই মেয়েটাকে তোমার বিবাহ করা লাগবে। মেয়েটার বর্ণনা শোনো। মেয়েটা দেখতে কানা, মেয়েটা ন্যাংরা, মেয়েটা বোবা, মেয়েটা কালো কুচ্ছিত। এবার আবু মুসা জঙ্গি বলতেছে আল্লাহ একটা আপেল ফল খাওয়ার কারণে 10টা বছর গোলামি করলাম, তারপরে তার এইরকম একটা প্রতিবন্ধী মেয়ে আমার বিবাহ করা লাগবে। এর বিনিময়ে যদি আমাকে তিনি মাফ করে দেয়, আল্লাহ ওই প্রতিবন্ধী মেয়েটাকে বিবাহ করতে আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ কি বলবেন না? আর আমাদের বর্তমানের অবস্থা কি হয়েছে জানেন? মানুষেরা বলে হায় রে কপাল মন্দ, স্বামী পাইছি অন্ধ। তাই বলে আমার বউ কিন্তু তা বলে না। প্রচন্ড আমার স্ত্রী আমাকে ভালোবাসে, জোরে বলেন মারহাবা। ভাই আমার বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে তার শ্বশুর বলতেছে বাবাজি ঘরের মধ্যে যাও, বাসর ঘরের মধ্যে যাও। যখন বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন, আরে একটা পা ভেতরে দিয়েছে আর একটা পা বাইরে আছে। এমন সময় আবু মুসা দেখতেছে 12 বছরের একটা কুমারী মেয়ে, যার চেহারা যেন চাঁদের চাইতে সুন্দর দেখা যায়। এক হাতে পাখা আর এক হাতে শরবত। স্বামীকে সালাম দিয়ে বলতেছেন স্বামী আসেন, মোস্ট ওয়েলকাম, আপনি ঘরের মধ্যে আসেন। এবার আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই ঘরের মধ্যে না ঢুকে বাবাজি একটা দৌড় দিয়ে শ্বশুরের কাছে চলে আসছে। শ্বশুরের কাছে আসার পরে বলতেছে বাবাজি আপনি থাকেন, আপনি একটা মিথ্যাবাদী, আপনার বাড়িতে আমি থাকবো না। শ্বশুর ডাক দিয়ে বলতেছেন বেটারি কি হয়েছে বলো। এবার বলতেছে আপনি বলেছিলেন আপনার মেয়ে কানা, আপনার মেয়ে ন্যাংরা, আপনার মেয়ে কুচ্ছিত চেহারা বুবা, কিন্তু আমি ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বে দেখলাম এত সুন্দরী একটা মহিলা যার চেহারা আসমানের চাঁদের চাইতে আরো সুন্দর দেখা যায়, সুন্দর কথা বলতে পারে, আর হাতের মধ্যে শরবত, এক হাতে পাখা, সুন্দর করে হেঁটে হেঁটে আসতেছিল, তো ন্যাংরা নয়। সুতরাং আপনার যদি গোলামি করানোর ইচ্ছা থাকতো আরো 10 বছর আমাকে রাখতে পারতেন, আপনি অন্য লোকের মেয়ে কেন আমার ঘরের মধ্যে ঢুকাইছেন। এবার শ্বশুর ডাক দিয়ে বলতেছেন বেটারি ভুল বুঝিস রে, ঘরের মধ্যে যা, আমার মেয়েটাকে নিয়ে যা, মেয়েটার সাথে সংসার কর। কারণ আমার মেয়েটার বয়স যখন 7 বছর, এই 7 বছর বয়স থেকে মেয়েটার বয়স এখন 12 বছর। আল্লাহর কসম করে বলতেছি এই 5 বছরে আমার মেয়েটা দুনিয়ার আলো বাতাস জীবনে কোনোদিন চোখ দিয়ে দেখে নাই। গর্তের মধ্যে মানুষ করেছি, মেয়েটা দুনিয়ার গর্তের বাইরে আসে নাই, দুনিয়া উপরে চাকচিক্য কিছুই দেখে নাই। বিবাহ হয়ে গেল, বাসর হয়ে গেল, আল্লাহ তাবারক তাআলা তাদের গর্ভে একটা সন্তান দিলেন। ওই সন্তানটা 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ার বুকে আসছিল, ধরে বলেন মারহাবা। উস্তাদের কাছে পড়তে দিয়েছে, উস্তাদের কাছে পড়তে দিয়েছে। তার আগে একটা ঘটনা ঘটেছিল, বলবো নাকি ভাইরা আমার? আবু মুসা জঙ্গি চলে গেছে, এমন সময় ব্যবসায় মা ডাক দিয়ে বলতেছেন বেটারে জগতে তোমার আব্বা ব্যবসায় চলে গেছে, 40টা স্বর্ণ মুদ্রা তোমার 2 বগলের নিচে আমি গুজে দিলাম, তুমি খবরদার মিথ্যা বলো না। রাস্তা দিয়ে যখন যাচ্ছে ডাকাত ধরেছে, এবার ডাকাত সমস্ত মাল লুটে নিচ্ছে। ছেলেটার কাছে এসে বলতেছে বেটারে তোমার কাছে কি আছে? বলতেছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। এবার ডাক দিয়ে বলতেছে তাকে একটু চেক করা হোক। চেক করার পরে দেখতেছে ঠিকই 40টা স্বর্ণ মুদ্রা আছে। এবার ডাক দিয়ে বলতেছে বেটা তুমি তো না বললেও পারতে, তোমাকে বাচ্চা হিসাবে আমরা ছেড়ে দিতাম। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে ডাকাতরা শোন, আমার পরিচয় শোন, আমি মুসলমানের সন্তান, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। ডাকাত দলেরা বলতেছে এই ছোট্ট একটা বাচ্চা যদি এত বড় সত্যবাদী হতে পারে, আমরা আর ডাকাতি করব না। তারা মুসলমান হয়ে গেল, উস্তাদের কাছে চলে গেল। উস্তাদ বলতেছে বেটারে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বলার সাথে সাথে এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা থেকে শুরু করে একটা
টানে এক পারা যায়, দু পারা যায়, তিন পারা যায়, থামে না থামে না থামে না। পড়তে পড়তে উস্তাদেরা বলেন 18 পারা কুরআনুল কারীম এক বসায় তেলাওয়াত করেছে। জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, উস্তাদেরা কি কর্তব্য বেমর হয়ে গেল। মা জননীর কাছে চলে এসছে, আসার পরে বলতেছেন আব্দুল কাদেরের মা, তোমার সন্তান একটানে 18 পারা কোরআন পড়েছে, কোন জায়গায় থেকে শিখলো? এবার বলতেছে শোনেন, আমার আব্দুল কাদের যখন পেটে ছিল আমি কোরআন তেলাওয়াত করেছি। দুনিয়ার বুকে যখন এসছে, আসার পরে ডান স্তনে লাগায়া আমি 9 পারা কোরআন তেলাওয়াত করতাম, বাম স্তনে লাগায়া 9 পারা কোরআন তেলাওয়াত করতাম। দুধ পান করতে করতে আমার বেটা 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আর তোমার আমার বেটা বেটির খবর কি? কাটুম না দিলে ভাতই খায় না। কথা কয় না কে? কটকটে না দেখলে পাখি জামার জন্য, পাখি নামে একটা জামা বের হয়েছিল না, এই পাখি জামার জন্য বাংলাদেশে কয়েকটা মেয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে। নবী আর আমার কান্দাইও না, নবী আর আমার পাগল করিও না। বলবেন না ভাই? বলবেন না সবাই? তাহলে একটু আমার সাথে বলেন, মা বোনেরা আপনারা চিল্লায় চিল্লায় না বলে গুনগুন করে বলেন, নবীর শানে কিছু বলেন, ইনশাল্লাহ জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলুন। তাহলে সকলে আমার সাথে পড়েন, নবী আর আমার কান্দাইও না, নবী আর আমার পাগল করিও। ওরে তোমারি প্রেমে পাগল আমি, নবী পাগল সারা দুনিয়া, নবী আর আমার কান্দাইও না, নবী আর আমার পাগল করিও না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্লিজ কোন দিকে নজর নাই। এবার আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, নির্ভীক সৈনিকের মতো যখন ময়দানের মধ্যে দাঁড়িয়ে যায়, হাজার হাজার মানুষ ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেল। ব্যাপার কিরে? একটা যুবক স্ব ইচ্ছায় সজ্ঞানে নিজের জীবনটা তিনি বিলিয়ে দিতে চাচ্ছে। ভাইরা আমার, আমি ওয়াজ করতে করতে যদি এমনি নরমালে মরে যাই, এইটা কিন্তু এক ধরনের মৃত্যু। আর যদি আমাকে কেউ এখানে হত্যা করে, এই দুইটা মৃত্যুর মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ বন্ধু, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল। এইবার আব্দুল্লাহ বিন তামির রহমাতুল্লাহ, আমার ভাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার ভাইরা জল্লাদকে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, জগতে আমার মা নাই, আমার বাবা নাই, আমি মরে যাওয়ার পর আমাকে দাফন করারও কেউ থাকলো না। এ ভাই, তুই আমার দরদের ভাই রে, আমার লাশটা তুই দাফন করে দিস। এই যে আমার তীরটা হাতের মধ্যে নাও। বাবাজি তীরটা হাতে নেওয়ার পরে আব্দুল্লাহ বিন তামির বলতেছেন, যুবক শোনো, ও জল্লাদ ভাই শোনো, তুমি একটা জিনিস পড়বে, সেই জিনিসটা হচ্ছে বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যখন তুমি আমার বুকের মধ্যে তীর নিক্ষেপ করবে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব। জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, তীর নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর যুবকটা যখন শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার পরে হাজার হাজার মানুষ চিন্তা করলো, একটা যুবক কোনো অপরাধ করে নাই, বিনা দোষে যুবকটাকে মেরে দেওয়া হলো। সুতরাং আমরা এই জালিম বাদশার ধর্ম আর মানতে পারবো না। এবার হাজার হাজার মানুষ বিনা দাওয়াতে সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইউসুফ নামাজ চিন্তা করলো, একটা দুনিয়া থেকে বিদায় করার পর এখন তো হাজার হাজার তৈরি হয়ে গেল।
যেমন আমরা মনে করেছিলাম একটা কোরআনের পাখি যদি ইঞ্জেকশন পুশ করে বিদায় করে দেওয়া যায় তাহলে মনে হয় মাঠে ময়দানে আর কথা বলার কোনো লোক থাকবে না, কিন্তু আল্লাহ বলতেছেন না রে না, একটা কোরআনের পাখি চলে যাবে বাংলার জমিনে, লক্ষ লক্ষ কোরআনের পাখি তিনি তৈরি করে দিয়েছেন। তিনি কবরের ভিতরে শুয়ে শুয়ে লক্ষ লক্ষ কোরআনের পাখির কণ্ঠে আলোচনার সওয়াব তিনি তার কবরে পেয়ে যাবে। ঠিক কিনা জোরে বলুন। এবং আর যদি 5-6 মিনিট বলি আপনারা থাকবেন না চলে যাবেন, জোরে বলেন থাকবেন না চলে যাবেন। বাবাজি হাজার হাজার মানুষ আমার ভাইরা কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। এইবার ইউসুফ জনাওয়াজ দেখলো কাজটা তো বেকায়দা হয়ে গেল। আমার ভাইরা এমন সময় সকলকে গ্রেফতার করলো, চাপ দিতে লাগলো আর বললো তোমরা কালেমা ছেড়ে দাও। সব মুসলমান বলল একবার যখন ঈমান এনেছি, ঈমানের স্বাদ যখন অন্তরে ঢুকে গেছে, আমরা জীবন দিতে পারি কিন্তু কোনোদিন কালেমা হারা হব না। ভাইরা আমার প্লিজ আর অল্প কয়েকটা মিনিট লাগবে রে বন্ধু, আলোচনাটা ফিনিশিং দিয়ে যাই নাকি বলেন আপনারা? বাবাজি ও আমার যুবক ভাইরা, মা বোনেরা, এইবার দেখেন আমার ভাইরা কিছুতেই যখন মানুষগুলি কালেমা ছেড়ে দেয় না, এইবার সেনাবাহিনীকে বললো অ্যারেস্ট করা হোক। অ্যারেস্ট করার পরে আমার ভাইরা বড় বড় গর্ত করা হয়। গর্ত করার পর তেলের ডেকসি আনা হলো, ওই ডেকসির মধ্যে বাজান তেল ঢালা হলো। তেল ঢালার পর তেলগুলা জাল দেওয়া হলো। আমার ভাইরা তেলগুলা যখন টকবক করে উতলাচ্ছে, এমন সময় ইউসুফ জোনাস বলতেছে যদি কালেমা ছেড়ে না দাও এই তেলের মধ্যে তোমাদের নিক্ষেপ করা হবে। সব মুসলমান বলেছিল আমরা জীবন দিতে পারি কিন্তু কালেমা হারা হব না। এইরকম করে যখন আমার ভাইরা গলে তেলের মধ্যে নিক্ষেপ করে দিচ্ছে, আর নব মুসলিম আমার ভাইরা ইমানদার মুজাহিদেরা তেলের ডেকসির মধ্যে পড়ে যাচ্ছে আর মুখে আল্লাহর কালেমা পড়তেছে। ভাইরা আমার বানানো কোনো ওয়াজ করি নাই, সূরা পুরুষ পড়লে আলোচনাটা আপনারা পেয়ে যাবেন। এইবার হুজুরি বলতেছে জাহাপানা একটু দাঁড়ান, এই যে দেখেন কি করবো আলোচনা করতে করতে যে আর একটা আলোচনা মাথার মধ্যে চলে আসতেছে, ডালপালা যে খালি মনের মধ্যে আসতেছে, মনে হচ্ছে আরো 1 ঘন্টা আলোচনা আপনাদেরকে শোনাই। আপনারা থাকবেন না চলে যাবেন? ভাইজান আমি আপনাদেরকে আগে আলোচনাটা ফিনিশিং দিয়ে নেই বাবাজি। এইবার উজির বলতেছে দেখেন একটা অল্প বয়সের মেয়ে 6 মাসের শিশু সন্তান, এই সন্তানটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। ওই মার কোল থেকে সন্তানটা কেড়ে নেন, মাকে প্রেসার দেন, সন্তানের মায়া হয়তো মা ইমান ছেড়েও দিতে পারে। এবার আমার ভাইরা জোর করে সন্তানটাকে যখন কেড়ে নেওয়া হয়, কেড়ে নেওয়ার পরে বলতেছে ও বেটি তুমি কালেমা ছেড়ে দাও, না হলে তোমার এই 6 মাসের শিশু সন্তান কিন্তু গরম ডেকসির মধ্যে ফেলে দেওয়া হবে। এবার মা ডাক দিয়ে বলতেছে ও জালিম বাচ্চা, ইমানদারদের ইমান এত হালকা না, আমার 1টা না 2টা না, এরকম 10টা সন্তানও যদি থাকতো, 10টা সন্তান আমি আল্লাহর রাস্তায় শহীদ করে দিতাম। ভাইরা আমার এই শিশু সন্তানটা কথা বলতে পারে না, গরম ডেকসির মধ্যে যখন ফেলে দেওয়া হয়, শরীয়তের দৃষ্টিতে দেখা যাচ্ছে সন্তানটা গরম ডেকসির তেলের মধ্যে কয়লা হয়ে গেল বাবাজি। কিন্তু ওই সন্তানটা আর কেউ শুনতে পারে না, ওই সন্তানটা গরম ডেকসির মধ্যে পড়ে মাকে ডাকতে বলতেছে মা রে তুমি দেরি করো না, ও মা তুমি দেরি করো না। শরীয়তের দৃষ্টিতে বাহ্যিক চোখে দেখা যাচ্ছে এটা তেলের বাগ, এটা তেলের ডেকসি গো মা, কিন্তু তুমি ঝাঁপ দিয়ে দেখো এটা তেলের ডেকসি নয়, এটা হচ্ছে আমার আল্লাহর জান্নাতের বাগান। আর কয়েক মিনিট কি শুনবেন ভাই? আর কয়েক মিনিট কি শুনবেন? কারা কারা শুনবেন? সবাই শুনবেন? তাকবীর দেন না রাই তাকবীর। আমার পরিচালক আক্তার ভাই যা বলবে আমি তাই করব ভাই। মোনাজাত কি করে দেব? আর কয়েক মিনিট চলবে? আর কয়েক মিনিট চলুক নাকি বলেন? ভাইজান আমরা অল্পতে হাঁপিয়ে যাই, অল্পতে অধৈর্য হয়ে যাই। বাবাজি একটা কথা মনে পড়ে গেল না বলে পারতেছি না। এক শ্রেণীর মানুষ বলে মোল্লারাই দেশটা খাচ্ছে,
ঠিক কেন বলুন? মোল্লাদের দেখলে মনে হয় তাদের গায়ের মধ্যে চুলকানি লেগে যায়। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বলেন তো, আপনাদের থানার এমপি খোকসা কোন বড় মসজিদের ইমাম? কথা কন না কেন? এমপি সাহেব কি খোকসা মসজিদের ইমাম নাকি? লোকজন চলে যাচ্ছে ভাই, কি ব্যাপার, কি হয়েছে? আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান কি আপনাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম নাকি? তাহলে পরে সব জায়গায় আপনারা পাঠিয়েছেন বেনামাজিগুলা, আর যারা নামাজ পড়ে তাদেরকে দোষ দেন যে তারা এই দেশটাই খাচ্ছে। ঠিক কিনা জোরে কন? বাবাজি, মানুষেরা বলে হুজুরদের কোনো অবদান নাই। ছোট্ট করে বলতেছি ভাইরে, ছোট্ট করে বলতেছি শোনেন, এই বাংলাদেশ শুধু নয়, উপমহাদেশ, উপভারত মহাদেশে আপনারা একটা জিনিস ক্লিয়ার ভাবে শুনে রেখে দেন, আপনাদের যেমন অবদান আছে ঠিক তদ্রূপভাবে আলেমদেরকেও ওই রকম অবদান আছে। শত শত আলেম বাংলার জমিন শুধু নয়, ভারত উপমহাদেশটাকে স্বাধীন করার জন্য নিজের রক্ত বিলিয়ে দিয়েছে, তারপরে আমরা স্বাধীনতা পেয়েছি। জোরে বলেন কথা ঠিক তবে ঠিক। এই নিমিত্তে একটা কথার ঘটনা মনে পড়ে গেল ভাইজান, আমার ভাইরা, কয়েক মিনিটে বলে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই আপনার জাফর ধানেশ্বরীর নাম শুনেছেন। এই জাফর ধানেশ্বরী রহমাতুল্লাহ আলাই কি কষ্ট করেছে বলবো নাকি? বলবো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্লিজ কোনো দিকে নজর নাই। জাফর ধানেশ্বরী যখন আমার ভাইরা দিনের দাওয়াত দিতে লাগলো, ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করতে লাগলো, ইতিহাসের মধ্যে লিখতেছে ভারতের দিল্লি থেকে শুরু করে ইসলামাবাদ পর্যন্ত এমন একটা গাছ ছিল না রে যেই গাছের মধ্যে মুসলমানদের লাশ পাওয়া যায় না। মুসলমানদের তারা এত কষ্ট দিয়েছে। এ বন্ধু, জাফর ধানেশ্বরীকে যখন গ্রেফতার করা হয়, গ্রেফতার করার পরে মুলতানে নিয়ে যাওয়া হলো বাজারে। আমি বানানো কোনো গল্প করছি না, আপনারা কোন কিতাবের মধ্যে পাবেন, কোন ইতিহাসের মধ্যে পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। বইটার নাম হচ্ছে কালা দ্বীপের পানি। বইটার নাম কি? কালো দ্বীপের পানি। এই বইটা আপনারা পড়ে দেখবেন আমি ওয়াজটা সত্য করছি না মিথ্যা করছি। এবং তো জাফর ইমাম ধানেশ্বরী, জাফর আমার ভাইরা জাফর ধানেশ্বরী বলতেছে, মুলতানে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হয়, আমাদেরকে নিয়ে যাওয়ার পরে জজ সাহেব টিটকারি করে বলতেছে, এই কাঠমোল্লাদেরকে এত শান্তি করে কি জন্য নিয়ে আসছো? এদেরকে কষ্ট দিয়ে তারপরে থানায় আনা, আপনার আদালতে আনা লাগতো। ভাইরা, আমাদেরকে রায় হয়ে গেল একটা ট্রেনের কামরা, ছোট্ট ট্রেনের কামরার ভেতরে আমাদেরকে রাখতে দেওয়া হলো। এই ট্রেনটা পাকিস্তানের এই দিক থেকে ওই দিকে যায়, ওই পার থেকে এই পারে আসে। ওই টেন্ডার সাইড দিকে স্ক্রুপ মারা, ওই টেন্ডার ভিতরেই থাকতে হবে, টেন্ডার ভিতরেই পায়খানা প্রস্রাব করা লাগবে। এইরকম করে 7টা দিন পর্যন্ত যখন আমাদেরকে ঘোরাতে লাগলো, আমাদের শরীরগুলি কাটতে কাটতে রক্ত দিয়ে আমার ভাইরা বগিটা টকবক করে, আমার ভাইরা টাপুটুপু হয়ে গেল। এমন সময় আমাদের রায় হয়ে গেল, আমাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গেল। এইবার কালাদ্বীপের মধ্যে যখন আমার ভাইরা দিয়ে পাঠানো হচ্ছে, জাফর ধানেশ্বরী বলতেছে, ভাইরা আমার, ওই জেলখানার বাইরে হাজার হাজার মানুষ দেখতেছে দাঁড়িয়ে। এমন সময় ইমাম জাফর ধানেশ্বরীর 2টা হাত বাঁধা, 2টা পাও বাঁধা, এমন সময় বোরকা পরা, বাইরে চোখে পানি আনো ভাই, খুব করুণ ইতিহাস এটা। বোরকা পরা একটা মেয়ে মানুষ 2টা ছোট ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। ধানেশ্বরী বলতেছে, পুলিশ ভাই, ওই যে 2টা বাচ্চা দেখা যায়, ওই 2টা বাচ্চার কাছে আমাকে একটু নিয়ে চলো। এবার বলতেছে, আপনি কেন ওই 2টা বাচ্চার কাছে যেতে চান? এমন সময় ধানেশ্বরী বলতেছে, ভাই রে, বোরকা পরা অবস্থায় আর আমি আমার 2টা বাচ্চাকে দেখতে পেয়েছি, ওই 2টা কলিজার টুকরা আমার সোনার বেটা, আর বোরকা পরা যাকে দেখা যায় ওইটা আমার স্ত্রী। আমাকে কালো দ্বীপে তোমরা পাঠায় দিচ্ছ, কোনোদিন আর আসতে পারবো না। স্ত্রীর কাছে যখন চলে গেছে, স্ত্রী বলতেছে, স্বামী আপনি তো চলে যাচ্ছেন, আমাদের জন্য কি বলে যাচ্ছেন? এইবার জাফর ধানেশ্বরী বলতেছে, স্ত্রী শোনো, আল্লাহর পয়গম্বর আমাদের জাতির পিতা বিবি হাজেরাকে যেমন বলেছিল, হাজেরা রে, আল্লাহর হাতে তোমাদেরকে সপর্দ করে দিলাম, আমিও ঠিক ওই রকম কথাই বলতেছি, আমার 2টা বাচ্চা সহকারে তোমাকে আমার আল্লাহর হাতে সপর্দ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই রকম করে
ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা তো ঠিক পাও না, তোমরা একটু টুকটাক একটু কোনো মতো একটু আন্দোলন করে মনে করেছো দেশটা তোমরাই স্বাধীন করেছো। না, তোমাদের বহু আগে এদেশে আলেমরা রক্ত দিয়েছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক?